আসসালামু আলাইকুম। জান্নাত হোম কুকিংয়ে আপনাদের স্বাগতম। চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করার জন্য প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের দিয়েছি, কারণ এখানে আমি পেঁয়াজের বাটাও ব্যবহার করব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ, অর্থাৎ 1 কাপ পেঁয়াজ বাটা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে। এরপর পেঁয়াজ একটু কষে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি খুব কম সময়ে আপনাদের কাছে আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করতেছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলা নিচে দিয়ে জ্বলে না যায়। এরপর মশলা একটু কষে আসলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি। মাছ রান্নাতে পেঁয়াজের সংকটটা খুব বেশি লাগে, এই জন্য কুচি পেঁয়াজ আর বাটা পেঁয়াজ উভয়ই একসাথে ব্যবহার করেছি। এখন চিংড়ি মাছ একটু কষে আসলে আমি এর উপর দিয়ে দিচ্ছি পটল। তেলটা যখন উপরে ভেসে চলে আসছে এরই মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম, আর পটলের সাইজটা আমি এভাবে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যতটুকু আমার দরকার সেদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছের তরকারি বেশিরভাগ সব মানুষেরই খুবই পছন্দ, যেমন আমার। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 20 মিনিটের মতো রান্না করার পর এই যে পটলটা এভাবে সিদ্ধ হয়ে আসছে। খুবই কম মশলায় এই রান্নাটা শেষ করব। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই তরকারিতে বেশি মশলা ব্যবহার করলে পটলের মজাটাই চলে যায়, সেজন্য আমি এই অল্প মশলাতে এই রান্নাটা আপনাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এইভাবে অবশ্যই বাড়িতে খেয়ে দেখে আমাকে বলবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।